ছাগল চুরির পয়সার ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোল আর যার জেরে হুগলি জেলার বলাগড়ের বোসপুকুর এলাকার বাসিন্দা মহসিন খানকে গুলি করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় চারজনকে যাবজ্জীবন সাজা শোনালো কালনা ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক অনির্বাণ রায়। এদিন শনিবার দুপুরে এই সাজা শোনান তিনি। উল্লেখ্য, এদিন শনিবার কোচি শেখ নামের এক অভিযুক্তকে সশরীরে হাজির করানো হয়েছিল আদালতে। বাকি তিনজন অভিযুক্তকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাজা শোনান তিনি। জানা গিয়েছে, সাজাপ্রাপ্ত অভিযুক্তরা হলেন জামেল কুরেশি, জুলফিকার মণ্ডল, ধানুয়া শেখ, কোচি শেখ। আদালত সূত্রে জানা গিয়েছে, 2017 সালের এপ্রিল মাসে কালনা থানার অন্তর্গত কল্যাণপুরের একটি মাঠ থেকে মহসিন খান নামের এক ব্যক্তির শরীরে একাধিক আঘাতসহ গুলিবিদ্ধ অবস্থায় তার দেহ উদ্ধার হয়। পুলিশ তদন্ত করে পরবর্তী সময় জানতে পারে ধৃত চারজন এবং মৃত ওই ব্যক্তি ছাগল চুরির সাথে যুক্ত। একটি ছাগল বিক্রির পয়সার ভাগবাটোয়ারা নিয়ে তাদের মধ্যে ঝামেলা অশান্তি হয়। এরপরই মোটর বাইক করে নিয়ে গিয়ে মহসিনকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। এরপর কালনা থানায় অভিযোগের ভিত্তিতে মোট 21 জন সাক্ষ্য প্রদান করেন। এরপরই আজ শুক্রবার তাদের সাজা ঘোষণা হয় কালনা আদালতে। কেসের সরকারি আইনজীবী বিকাশ রায় তিনি বলেন, 2017 সালের একটি গুলি করে খুনের ঘটনায় মামলায় মোট 4 জন অভিযুক্ত ছিল। 4 জনকে আজ যাবজ্জীবন জেল ও 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস জেলের আদেশ দেয় কালনা আদালতের বিচারক। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কি সাজা হলো আর কি চারজনের? আজকে জামেল কুরেশি, কোচি দাস, জুলফিকার আলী এবং ধানুয়া, এরা 302, 34 এবং 25 আর্মস অ্যাক্টে দোষী সাব্যস্ত হয়েছে। কালনার মাননীয় ফাস্ট ট্র্যাক আদালতের বিচারপতি অনির্বাণ রায় গত পরশুদিন এদেরকে দোষী সাব্যস্ত করেছিলেন এবং আজকে তার সেন্টেন্স ঘোষণা করেছেন। তাতে করে প্রত্যেকের 4 জনেরই যাবজ্জীবন কারাদণ্ড এবং তার সাথে 10,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 6 মাস। এদের বিরুদ্ধে অভিযোগটা কি ছিল? এদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে যিনি মার্ডার হয়েছিলেন মহসিন শেখ এবং এই 4 জন একত্রে পুলিশের যে অনুসন্ধান করে যারা পেয়েছেন, তাতে করে ছাগল সংক্রান্ত বিষয়, ছাগল চুরিকে কেন্দ্র করে একটা মানিটারি এদের মধ্যে ডিসপিউট দেখা দেয় এবং সেই ডিসপিউট থেকেই মহসিন মার্ডার হয়। মানে কি গুলিবিদ্ধ হয়ে মারা হয়েছিল? প্রথমে কি অস্ত্র দিয়ে মারা হয়েছিল? প্রথমে গুলি করা হয়েছিল, তার পরবর্তীতে স্ট্যাব করা হয়। আচ্ছা, মোট কতজন সাক্ষী হয়েছিল ঘটনা? মোট 21 জন সাক্ষী দিয়েছেন। আজকে তার রায় ঘোষণা হলো? আজকে তার রায় ঘোষণা। কি নাম স্যার আপনার? বিকাশ রায়। আপনি সরকারি আইনজীবী? সরকারি আইনজীবী।